বিসিবির হেড অব প্রোগ্রামের দায়িত্বে থাকতে চান না মিনহাজুল আবেদিন। বয়সভিত্তিক দলের হেড কোচ হতে আগ্রহী সাবেক এই প্রধান নির্বাচক। কোরবানি ঈদের পর বিসিবির সাথে আলোচনায় বসবেন তিনি। বোর্ড রাজি না হলে ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত হতে পারেন মিনহাজুল আবেদিন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেবার পর মিনহাজুল আবেদিনকে হেড অব প্রোগ্রামের দায়িত্ব দিয়েছিল বিসিবি। বিপিএল এর বাইরে আরও একটি টি-20 টুর্নামেন্ট সহ প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামো পরিবর্তনের পরিকল্পনা তার কাছ থেকে এসেছে। তবে 4 মাস যেতে না যেতেই এই পদে আর থাকতে চান না মিনহাজুল আবেদিন, বরং কোচিং পেশায় পুরোপুরি মনোযোগ দিতে চান সাবেক ক্রিকেটার। এই মুহূর্তে মনে হচ্ছে আমার কোচিংটা নিয়ে আমি থাকলে আমার জন্য অনেক বেটার হতো, হয়তোবা দেশও অনেক কিছু পেত, হয়তোবা শুরু করে দিতে পারি। আচ্ছা, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, অথবা ঈদের পরে একটা ডিসিশন নিব। তো এটা নিয়ে চিন্তা ভাবনায় আছি, হয়তো মেবি স্টার্ট করে দিতে পারি। কুরবানি ঈদের পর বিসিবির সাথে চূড়ান্ত আলোচনায় বসবেন মিনহাজুল আবেদিন। বাংলাদেশ টাইগার্স কিংবা হাই পারফরমেন্স ইউনিটের দায়িত্ব নিতে বেশি আগ্রহী তিনি। যে দলেরই দায়িত্ব পান শুধু ব্যাটিং পরামর্শক নন, হেড কোচের ভূমিকায় থাকতে চান সাবেক প্রধান নির্বাচক। আমি করলে বোর্ডের আন্ডারেই করবো, বোর্ডের আন্ডারে, কারণ বোর্ডে তো এখন টাইগার্সের প্রোগ্রাম চলছে, হাই পারফরমেন্সের হচ্ছে, তারপর আমাদের গেম ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। তো সেই চিন্তা ভাবনা করে ওইভাবে আগাবো। আমার তো লেভেল 3 করা আছে, এবং আমি আন্ডার-19-এর হেড কোচ ছিলাম, আমি এই টিমের হেড কোচ ছিলাম। তো সেই হিসাবে ওইভাবে চিন্তা ভাবনা করে আগাবো। কিন্তু বিসিবি যদি তার আগ্রহকে গুরুত্ব না দেয়, তখন কি করবেন মিনহাজুল আবেদিন? আদার্স অপরচুনিটি তো অবশ্যই আছে, এখানে আপনার ক্লাব কোচিং করানো আছে, বা বাইরে চেষ্টা করব। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।